মোবাইল একখান খুলিয়া টাকা না ডলার ভিক্ষা চায়। কত সুন্দর করে কথাটা। আর রফিকুজ্জামান ভাই, তোরা তাকে তাকে গাড়ার দরকার আছিল। আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আজকে কোনো ফানি ভিডিও নিয়ে আসি নাই। আজকে আপনাদের মাঝে একটি ছোট্ট কয়েকটা কথা বলবো, একটু শোনার অনুরোধ রইল। আপনারা ইতিমধ্যে জানেন যে ইত্যাদিতে মেহেজাবিন চৌধুরী আর মডেল শ্যাম আহমেদ একটা গানের সাথে নৃত্য করেছেন। সেই গানটি হলো জগৎ জুড়ে ঘুরছে ফকির। আচ্ছা, এই গানটা ইতিমধ্যে অনেকেই হয়তো শুনেছেন, তাদের নৃত্যও দেখেছেন। অনেক ভালো একটা গান, কিন্তু আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের এমন একটা গান মানে আমাদের পুরাই আমাদের পথের ফকির বলা হয়েছে, আমাদের মাটির মধ্যে মিশাই দেওয়া হয়েছে। আমরা নাকি ডলার ভিক্ষা করি। আচ্ছা, আমরা যদি ডলার ভিক্ষা করি তাহলে তারা কি করে, তারা কি করছে? তারা আমাদের অনেক আগে থেকে করছে। তারা শুরু করেছে এই ব্যবসা, এই ডলার ব্যবসা তারা শুরু করেছে। আর আমরা এই দিকে আইসা যে আমাদের এরকমভাবে পচানো হলো। তাদের তো একটা বাবা ছিল, তাদের একটু ভাবা উচিত ছিল যে কাকে নিয়ে আমরা কি বলছি। মনে করেন যে আমরা কন্টেন্ট যে বানাই, আপনারা কি এটা কি মন ভালো করার জন্য যারা এই আমগোর ভিডিও দেখেন তারা অবশ্যই একটু হলেও হাসেন। কিন্তু দেখা যায় আমগরে কি করলো, আমগরে ছোট করে দেখতেছে। কন্টেন্ট ক্রিয়েটরদের ছোট করে দেখা হচ্ছে। ডলার ভিক্ষা করি আমরা, কি এটা কি ঠিক? ওরাই তো প্রথমে শুরু করছে ডলার ভিক্ষা, আর আমরা করলেই দোষ। আর তারা যে নাটক করে, মেহেজাবিন চৌধুরী আর সিয়াম যেগুলো নাটক করে, তাদের মধ্যে কি সংস্কৃতি আছে নাটকের ভিতরে, এটা আমাকে দেখান, আমাকে বুঝান যে এর ভিতরে সাংস্কৃতিক আছে। আর তাদের নাটক দেখে আজকের 5 পাস পোলাপান অনেক প্রেম নিয়ে হাবুডুবু খাচ্ছে। কি কোথায় আজকের সমাজ, কি চাই? আর আমাদের নিয়ে কথা বলেন, আমরা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে কথা বলেন, ফাইজলামি করেন। হ্যাঁ, কথা বলতে হবে না এখানে। আর নাচানাচি যে করলেন কি, আর যে গান লেখছেন মোহাম্মদ রফিকুজ্জামান, পরে সুর দিয়েছেন মেহেদি, গায়ক ছিলেন পুলকার অধিকারী, নৌসিন, তাবাসসুম, শরণ, তানজিনা, রুমা। তারা এত সুন্দর একটা ভাবে গান প্রেজেন্ট করছে, আমাদের তারে নোবেল আইন না আত ধরাই দেওয়া উচিত। আমরা এটা পাইতেছি না, নোবেলটা দিয়ে ওরে পাইলে নোবেলটা আত দিয়ে হালতাম, কিন্তু পাইতেছি না, সামনে এলে দিয়ে দিতাম অলরেডি। আর আর গানটা যে লেখছে রফিকুজ্জামান ভাই, আপনি অনেক বড়। আপনার গানটা লেখার সময় আপনার 100 বার হয়তো ভাবা উচিত ছিল যে আমি কাদের নিয়ে গানটা লিখছি। আর আপনি যে গানটা লেখলেন, আপনার ভিউ কেমনে হবে? আপনি তো মিয়া গান ভিক্ষা করবার আইসুন, মিয়া ভিউ ভিক্ষা করবার আইসুন, শেয়ার দিবার আইসে গান। হ্যাঁ, এটা একবার ভাবলেন না যে আমি যে গানটা লেখতেছি, গানটা যদি না আমার নাই দেখে তাহলে ভিউ কেমনে হবে? আপনি তো মিয়া আগে প্রথম ভিউ ভিক্ষা করতেছেন, আর আমাদের আগে দোষারোপ কি শুরু করছুন। খেলা কিন্তু আমরাও খেলা হাই, কিন্তু খেলি না, খেলাই তাল তুল্লা দেন মিয়া। আর সুর দিছেন মেহেদি, আপনার গলার সুর এত কঠিন লাগছে, ফাটাইয়া দিছেন পুরা দুনিয়া। আর পরে আঙ্গুর ধাক্কা লাগছে আমরা আঙ্গুর কন্টেন্ট ক্রিয়েটরদের উপর, যে সুরি দিছেন একবারে পুলকার অধিকারী ভাই। আমরা তো কোনো জুরি নাই, এনে কি কমান্ডার লিয়া। আর নৌসিন, তাবাসসুম, শরণ, তানজিনা, রুমা, ওরে বাপরে, ওগোরা আরো কয়েকজন লোক নিতেন, এর মধ্যে লোক কম হয়ে শর্ট হয়ে গেছে আসলে। প্রতি বছর বাংলাদেশে যে রেমিটেন্স আসে তার 34% আসে আমাদের কন্টেন্ট থেকে। চাকরি আজকের বাংলাদেশের সোনার হরিণ, সেই কারণে অধিকাংশ মানুষ এখন কন্টেন্ট বানিয়ে টাকা ইনকাম করে। কত অসহায় মানুষ সাহায্য হয় কন্টেন্টের মাধ্যমে, যার এক জ্বলন্ত উদাহরণ তাশরিফ খান। পড়াশোনার পাশাপাশি ভিডিও বানিয়ে ইনকাম করে নিজের পড়াশোনা চালাচ্ছে এমন মানুষ হাজার হাজার দরিদ্র পাশে দাঁড়াচ্ছে এই তাশরিফ খান। এই কন্টেন্টের মাধ্যমেই কিন্তু তাদেরকে অনেক সহযোগিতা করছে। এটা কি ভেবেছেন কখনো? এগুলো দেখতেই তো দেখেন না আপনারা। আর আপনা করে না বুঝাইলে মেহেজাবিন চৌধুরী আর সিয়াম আহমেদ ও করে না হইলে মারুন রাখবো, না হইলে একটা বুঝতেন না। ও করে কেমনে বুঝাবো? ওরা নাকি কইছে একজন আরেকজনের দেখাই করবো না। কে তোর দেখা করবি না? কে তোকে ভালো মতো গেলে তো শুনবি না। তো মোবাইল একখান খুলিয়া টাকা না ডলার ভিক্ষা চায়। কত সুন্দর করে কথাটা। আর রফিকুজ্জামান ভাই, তোরা তাকে তাকে গাড়ার দরকার আছিল। তুই এই কথা ভাবলি যে গানটা তোরা তাকে মারা দরকার আছিল। তুমি কি কিছুই বোঝো না? হ্যাঁ, তুমি যে গানটা লাগবা, তোমার ভিউ না হইলে তুমি টাকা পাবা, তুমি তো আগে ডলার ভিক্ষা করছো বাচ্চা।
তখন না কথা কইলেই তো রাগ উঠবো। তুই গানের লেখক, তোরে তো অনেক গাইরানি দরকার নু। বেশি কিছু বলবো না, দুইটা কথা বলে কথা শেষ করে দিচ্ছি। ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল কি সিহাম আহমেদ আর মেহেজাবিন চৌধুরীর নাই? আমরা কন্টেন্ট ক্রিয়েটররা যদি ভিউ ভিক্ষা করি তাহলে তারা কি করে? আমরা যদি লাইক কমেন্ট শেয়ার ভিক্ষা করি তাহলে তারা কি করে? এটা আমার জবাব, এটা আমার প্রশ্ন তাদের কাছে। তারা কি করছে একবারও কি ভেবে দেখেছেন? কোনো কিছু ভাবেন নাই। কিন্তু আগে গাইডলাইন লাগবো, এ শালা দুইটারে গাইডলাইন লাগবো। কি লিগা? তারা এই যে অপকর্মটা করতেছে তাগরে কিন্তু হায়ার করে আনা হয়েছে ইত্যাদি মধ্যে, ঠিক আছে? আর ইত্যাদির মতো এমন একটা এই বিনোদনমূলক একটা অনুষ্ঠানে এরকম একটা গান কোয়া, মানে এটা কি অনেক বড় ভালো মনে করছিলাম এই ইত্যাদিকে, কিন্তু এটা কি করা কি এটা হইল? বলবো না, শেষ করে দিচ্ছি। নৌসিন তাবাসুম তোকে কি মারছে? হ্যাঁ, কি গান খুঁজতাও? তোকে ভালা কথা কইলে শুনবি না, ভালা করে কইলে তো বুঝবি না। বুঝবি কেমনে কথা? আর তানজি না রুমা কি তোরা তো খেত নেবি আগে, এছাড়া বুঝতি না তুই। হ্যাঁ, কি গান করবার আইছ? আর লেখকরে পাইলি তুই তুই আমার আর কি নাগে? চলেন আমরা কন্টেন্ট ক্রিয়েটররা নাকি আমাদের সিয়াম আহমেদ আর মেহেজাবিন চৌধুরীর মতো মডেলরা যারা আছে তাদেরকে বয়কট করি, ঠিক আছে? তাই আসুন আমরা সবাই মিলে এই সিয়াম আহমেদ আর মেহেজাবিন চৌধুরীর মতো মডেলদের বয়কট করি, সুন্দর সমাজ গড়ি। আর ইত্যাদির মতো এত ভালো একটা প্রতিষ্ঠান যে এমন একটা জঘন্য কাজ করবে আমরা কোনোদিন ভাবনায় ছিল না, তার জন্য চরম নিন্দা জানাচ্ছি। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। আমাদের পাশেই থাকুন জামাল বেরা জোকস পেজের। ধন্যবাদ সকলকে।